নমস্কার। আজকে আমরা কথা বলবো পঞ্চপ্রদীপ নিয়ে। পঞ্চপ্রদীপ দেখিনি বা শুনিনি এরকম কিন্তু আশা করি আমরা এখানে কেউ নেই। কিন্তু আমরা কি জানি পঞ্চপ্রদীপের এই ৫টি প্রদীপ আলাদা আলাদাভাবে কোন কোন অর্থ বহন করছে? জানি না। তো আসুন আজকে আমরা জেনে নিই পঞ্চপ্রদীপের এই ৫টি প্রদীপ কোন প্রদীপটি কোন কোন অর্থ বহন করছে। পঞ্চপ্রদীপের প্রথম প্রদীপ বহন করে অগ্নিতত্ত্ব। প্রথম প্রদীপ অগ্নির প্রতীক। অগ্নি মানে শক্তি, তেজ আর শুদ্ধি। এই প্রদীপ আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালায়। এবারে আসি দ্বিতীয় প্রদীপে। দ্বিতীয় প্রদীপ বহন করে বায়ুতত্ত্ব। দ্বিতীয় প্রদীপ বায়ুর প্রতীক। প্রদীপের শিখা যেমন বাতাসে নড়ে, তেমনি বায়ু আমাদের প্রাণ শক্তির বাহক। এটি জীবনের গতি ও শ্বাস প্রশ্বাসকে বোঝায়। তৃতীয় প্রদীপ, এটি বহন করে জলের তত্ত্ব অর্থাৎ জল তত্ত্ব। তৃতীয় প্রদীপ জল তত্ত্বের প্রতীক। প্রদীপের তেল তরল, যা জীবনের প্রবাহ ও শুদ্ধতার ইঙ্গিত। জল মানে আবেগ, করুণা ও শান্তি। চতুর্থ প্রদীপ পৃথিবী তত্ত্বের প্রতীক। প্রদীপের মাটির পাত্র বা ধাতব আধার আমাদের স্থায়িত্ব ও ধৈর্যের কথা মনে করিয়ে দেয়। আমাদের শরীর ও অস্তিত্ব এই পৃথিবী তত্ত্বেই গঠিত। এবারে আসি পঞ্চম প্রদীপ, যেটি আকাশের প্রতীক। শিখার চারপাশে শূন্যতা বোঝায়, চেতনা ও ব্রহ্মতত্ত্ব। এটাই আত্মা ও পরমাত্মার মিলনের ইঙ্গিত। এছাড়াও ৫টি প্রদীপের শিখা ৫টি দিকের প্রতীক, যেমন একটা পূর্ব, একটা পশ্চিম, একটা উত্তর, দক্ষিণ এবং মধ্য। আবারও বলা হয় এই ৫টি শিখার মধ্যে ৫টি শ্রেষ্ঠ দেবতাকে নির্দেশ করা হয়। একটা ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা শিব, সূর্য এবং গণেশ। এছাড়াও আমাদের ৫টি ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বককে আলোকিত করার জন্য প্রদীপের ৫টি শিখা ইঙ্গিত করে। এবারে আসি ৫টি আচার বা উদ্দেশ্যে। জ্ঞান, ধ্যান, প্রার্থনা, প্রার্থিত ফল এবং আশীর্বাদ। পঞ্চপ্রদীপের ৫টি শিখাতে এই ৫টি আচার বা উদ্দেশ্যকেও ইঙ্গিত করা হয়। কিন্তু সরলভাবে বলতে গেলে পঞ্চপ্রদীপ মানে ৫টি প্রদীপ যা একসাথে জ্বালানো হয় আচার বা পুজোর সময়। কোন প্রদীপ কোন অর্থ বহন করছে সেটা নির্ভর করে রীতি বা স্থানীয় ঐতিহ্যের ওপর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।